এটা হচ্ছে ষড়যন্ত্রের কনস্পিরেসির একটা পার্ট, যেন আমি ইন্ডাস্ট্রিতে কাজ না করতে পারি। এগুলো কমপ্লিটলি মিথ্যা। শাকিবের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে একাধিক প্রেমের গুঞ্জনে জড়িয়েছিল শবনম বুবলি, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছিল সঙ্গীত শিল্পী তাপসের সঙ্গে বুবলির প্রেমের বিষয়টি। কিন্তু সেই সকল গুঞ্জনকে এবার মিথ্যে বলেই দাবি করেছেন বুবলি। একই সাথে বুবলি এটাও দাবি করেছেন যে একটা চক্রের মাধ্যমে তার নামে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে, তাকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে মিথ্যাচার করা হয়েছিল। এখন প্রশ্ন হলো, বুবলির এখনকার এই দাবিটি কতটা যৌক্তিক এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা সেই ব্যক্তি বা কে, কাকে উদ্দেশ্য করে ক্ষোভ ঝাড়লেন বুবলি। চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। বুবলির কাছে জানতে চাওয়া হয় রায়হান রাফি, শরীফুল রাজ এবং তাপসের সঙ্গে বুবলির প্রেমের রিউমার উঠেছিল, যেটা এখন আর শোনা যায় না। সে বিষয়ে বুবলির মতামত কি? রায়হান রাফির সাথে আপনার প্রেম এরকম 3 বছর আগে শোনা গিয়েছিল, কিন্তু আচ্ছা। 3 বছরে আর শোনা যায় না কেন? এমন প্রশ্নে বুবলি বলেন, তার বিরুদ্ধে যত গুঞ্জন তোলা হয়েছে সেই সবগুলোই মিথ্যে। তাপসের স্ত্রী বুবলিকে বাথরুমে আটক করার যে দাবিটি করেছিল সেই প্রসঙ্গেও বুবলি বলেন, অনেকের স্ত্রীদের ফোন করে শিখিয়ে দেওয়া হয়েছিল বুবলিকে নিয়ে যেন একটা বাজে রিউমার ছড়িয়ে দেওয়া হয়, যেটা করেছিল তাপসের স্ত্রী ফারজানা মুন্নি। অনেকের ওয়াইফদেরকে ফোন করে বলা হচ্ছে যে এই জিনিসটা নিয়ে যেন খুব বাজেভাবে স্প্রেড হয়। বুবলি এখানে স্পষ্টভাবে দাবি করেছেন যে কোনো এক ষড়যন্ত্রকারীর কথায় সবটা করেছিল তাপসের স্ত্রী ফারজানা। কিন্তু কে সেই ব্যক্তি? এমন প্রশ্নে সরাসরি উঠে আসে অপু বিশ্বাসের নাম, কেননা প্রথমত বুবলিকে পথের কাঁটা হিসেবে মনে করেন অপু বিশ্বাস। আর তার চেয়েও বড় বিষয় হচ্ছে, বুবলি প্রসঙ্গে তাপসের স্ত্রী যে কল রেকর্ড প্রকাশ করেন সেই ফোন কলে ছিলেন অপু বিশ্বাস, অর্থাৎ সেই ফোন কলে ফারজানার সঙ্গে তথ্য বিনিময় করেছিলেন অপু বিশ্বাস। বুবলির দাবি অনুযায়ী একেবারে স্পষ্ট যে অপু বিশ্বাসের কথাতে তাপস বুবলির প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল ফারজানা।